এখানে থাকলে অনেক মজা হয়, খালা আসে বার। দাদির সাথে দেখা করলাম আমরা। ইনি দেখেন রুমে। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। গুড মর্নিং সবাইকে শ্বশুর বাড়িতে এসেই দেখেন বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি। দেশে মনে হয় বৃষ্টি হবে। হ্যাঁ, দেশের অবস্থা ভালো না, ওয়েদারের অবস্থা ভালো না, কোনো দিক দিয়ে ভালো না। আমরা ভালো নেই বাংলাদেশের। একদিন হবে ভালো। এটা হচ্ছে আমার জামাইয়ের জুতা। আমার জুতা কই? তুমি এক মাস ছিলে না, তোমার জুতা এর ভিতরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর না। দাদি দাদি কোন যাচ্ছিস? মাহি দেখেন বৃষ্টিতে ভিজতেছে। ওই দাদির সাথে দেখা করলাম। আমরা ভিজবো না? না, আমি কালকে ভিজছি, আর ভিজবো না। আলহামদুলিল্লাহ, দেখেন পুঁই শাক কত সুন্দর বড় হয়ে গেছে। আর এটাও কি বড় হয়ে গেছে, আমি বলছি না এটা বড় হবে। দেখেন আর সার দেওয়াতে কত বড় হয়েছে। আম্মু কয়বার রান্না করে খাইছেন? 2 দিন খাওয়া হয়ে গেছে। 2 দিন খাওয়া হয়ে গেছে রান্না করে। আজকেও কি রান্না হবে নাকি? হ্যাঁ, আজকে পুঁই শাক। ওরে আল্লাহ, দেখেন পুঁই শাক। ও আচ্ছা, এটা কেনাটা? কাটতে বাড়িতে আবার বললাম ভিডিও করবা, একদিনে কাটবো। আচ্ছা ঠিক আছে। আর এখানে শ্যাম্পু তরকারি আছে, তরকারি রান্না করা হয়ে গেছে। আর পুঁই শাক রান্না হবে না? হ্যাঁ, বৃষ্টিও চলে আসতেছে, বৃষ্টি আরো বাইরে যেতেছে। দেখেন কি অবস্থা। এই যে কালকে আসার পরে আর ব্যাগ গুছাই নাই। রাতের বেলা এই যে শ্বশুর আব্বু টিভি কিনা নিয়ে আসছে, আনার পরে 3টা পর্যন্ত কালকে টিভি দেখছি না আমরা। ড্রামা দেখতেছিলাম, মজা করে। হ্যাঁ, পেয়ার লাভজো মে কাহা ড্রামা দেখতেছিলাম দুইজনে। আর এই যে এখন হচ্ছে পরীক্ষা, এখনো তো 6টা বাকি আছে। সেই 6টা সাবজেক্টের এখানে হচ্ছে আর বই আছে, টেস্ট পেপার না সাপ্লিমেন্ট, ব্রাশ আর হচ্ছে ক্যালকুলেটর। এই দেখেন ঘরের অবস্থা গুছাতে হবে। এই যে ঘরের অবস্থা। সকালবেলা উঠে গেছি আর আমার ডে টাইম স্কিন কেয়ার দেখাবো। আমার স্কিনের যে অবস্থা হয়ে গেছিল এখন অনেকটা রিপেয়ার হচ্ছে। সুন্দর লাগে না আমার স্কিন এখন? হ্যাঁ, অনেক সুন্দর। তো ফার্স্ট আমি হচ্ছে এই যে এটা দিব, ডার্ক স্পট কন্ট্রোলিং গ্লো সিরাম। এই সিরামটা খুব ভালো। এটা দেওয়ার পর এটার ক্যাপটা কই গেল গো? দেখো ব্যাকের ভিতরে মনে হয় সিরামটা দিব। এই সিরামটা দিলে হচ্ছে যত ব্রন হওয়ার পরে যে একটা দাগ রয়ে যায়, ডার্ক স্পট, ওটা একদমই হয়ে যায়। ডার্ক যত থাকে সবগুলা রিমুভ হয়ে যায়। তো এটা আমি একটু ফেসে দিয়ে নিব। দিলে অনেক সফট লাগে স্কিনটা। আমি আবার ওয়েট কমাবো, একটু খাওয়া কমাই দিতে হবে। তুই তো খাওই না। খাই না, কমও খাই না। আমি একবেলা না খাইলে দ্বিতীয় বেলা ওইটারটার সাথে একসাথে খাওয়া ফেলি। ধরেন সারাদিন খাবো না, রাতে খাবো, একসাথে খাওয়া ফেলবো। জাপানি সাকুরা সানস্ক্রিন, এটাও খুব ভালো। তাই না এটা? এই সানস্ক্রিনটার লেয়ার এত পাতলা আর অনেক সফট, মনে হয় না যে মুখে কিছু দিছি। আর এটা বারবার ইউজ করা যায়, বারবার ইউজ করলেও কিছু হয় না, এটা বোঝাও যায় না। থেকে পছন্দের এই পিঙ্কু তো পিঙ্ক, এটা হচ্ছে দিলে লিপসের যেই দাগ পুরা ভ্যানিশ হয়ে যায়। আমার লিপসে যত দাগ ছিল সব চলে গেছে, রিমুভ হয়ে গেছে, সুন্দর লাগে। আমার অনেক পছন্দের একটা। তো এই লিপ বামটা আর সানস্ক্রিনটা আমি হচ্ছে নূর গ্লাম ফেসবুক পেজ থেকে নিয়েছি। আরো লাগে নিয়ে নেবেন, এই 2টা প্রোডাক্টই খুব ভালো। আর এটা আমি কোন পেজ থেকে নিয়েছিলাম মনে নাই। আম্মু আবার সকালের নাস্তায় হচ্ছে ডিম দিছে। এই নাও, ইনি হচ্ছে গুছাচ্ছে। আমার একটা, তোমার একটা। দেখো ঘামায় কি হয়ে গেছে। ডিম খাও, বৃষ্টি পড়ছে তাও ঠান্ডা না, গরম। ইনি দেখেন রুমের ডেকোরেট চেঞ্জ করে ফেলতেছে। স্পিকার বক্স ওখানে ছিল, ওখান থেকে এখানে নিয়ে আসছে না, যেহেতু টিভি এখানে আছে। আর এদিকে হচ্ছে আমার জামা দিয়ে হচ্ছে মুছে ফেলতেছে। এই জামা অনেক দিন হয়ে গেছে, আর পরতে দিবে না সে। আমি ছিঁড়ে ফেলে এখন হচ্ছে মুছতাছে, বলছে আর পরা যাবে না। কিন্তু এই জামাটা পরতে অনেক আরাম লাগতো, অনেক মিস করবো জামাটাকে। সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছে। এই যে আম্মুর পুঁই শাক রান্না করা হয়ে গেছে, নামায় চলবে। কতখানি শাক ছিল দেখেন, আম্মু আর আমি খাইলে শেষ না। আর আব্বু আর আপনি খাইতে পারবো না। পুঁই শাক সবাই অনেক পছন্দ। পুঁই শাক টেস্টি খাবার একটা লাগে। পুঁই শাকটা আসলে ইলিশ মাছের টোকা দিয়ে রান্না করলে, মশলা দিয়ে রান্না করলে স্বাদ লাগে খুব। এই দেখেন কত সুন্দর করে আমার জামাই রুম গুছায় চলে গেছে, বই রেখে গেছে যেগুলো বাকি আছে এক্সামের।
এই যে গোসল করতে গেছে একবার গুছাই দিয়া। কি হইছে? টিভি আনস তো আমি দেখিনি। রাতের বেলা টিভি আনছে, এটা সারপ্রাইজ ছিল। মাহির রিঅ্যাকশনটা সেই ছিল না কি? আর মাহি ঢুকছে কিন্তু এদিকে তাকায় নাই। বক্সে দেখা যাচ্ছে না। হ্যাঁ বক্সে দেখা যাচ্ছে। তোমার দিক চোখ ছিল। দেখছো আমরা টিভি নিয়ে আসছি ঘরে। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন খালা? হ্যাঁ ভালো আছি। খালারে কতদিন পরে দেখলাম। তাই তো অনেকদিন আমারও দেখে না, ফোনও দেয় নাই খালা, কিন্তু আমারে ফোনও আমার তো টাচ ফোন নাই, সত্যি কথা। টাচ ফোন নাই তো বাটন নেই, ফোন দিতেন না। ফোন দিতাম তো, আমার তো ফোন নাম্বার অনেক মিস করছি খালাদের। আর এখানে থাকলে অনেক মজা হয়, খালা আসে বারবার, সবাই মিলে কই যে বৌমা কবে আসবে, বৌমা বলে পরীক্ষা শেষ হয় না, পরীক্ষা শেষ হয় না, তারপরেও তো এই পরিস্থিতি। ওই যে আম্মু আব্বু চলে গেল, ভাবলাম যে একবারে বিদায় দিয়েই তারপরে আসি। তোমার আব্বু আমিও সবাইকে অনেক মিস করছি। হ্যাঁ পৌঁছাই গেছে, কালকে রাত্রে 12টার পরে মনে হয় পৌঁছাইছে। যাক আমার বিআইবিএন সুন্দরভাবে গেছে। হ্যাঁ আমি তো ওইটাই ভয়ে ছিলাম যে ঢাকাতে ঠিকভাবে পৌঁছাতে পারবে কিনা, যা কালে এত ভালোভাবে পৌঁছাই গেছে। যে অবস্থা ঢাকা শহরে। দুপুরের খাবার খেতে বসলাম, এখন থেকে বলে এখানে বসে খাবে আমার জামাই। হ্যাঁ দেন ভর্তা, আলু ভর্তা। আর এই যে দুপুরের রান্না, পুঁই শাক, মাংস, আলু ভর্তা, ভাত, ডিম সিদ্ধ। সকালেরটা খাইনি, তো এই যে দুপুরের ভাত খাচ্ছি। বৃষ্টি ভাবলাম যে হবে, কিন্তু অল্প একটু হয়ে ভালোই হয়েছে। অতিরিক্ত বৃষ্টি আর ভালো লাগছে না এখন এই মুহূর্তে, না একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে সব। এটা কাদা কাদা হয়ে যাইতেছে। ও বাবা, পানি ছিল, দেখো প্লেটে পানি আছে, তার মধ্যে ভাত ঢাইলা দিচ্ছে। এখানে দেখেন সকাল থেকে পার্সেল রেডি করে রাখছে, বাট যেই রাস্তা দিয়ে হচ্ছে পার্সেল নিতে আসে সেই রাস্তার ভিতরের অবস্থা খুবই খারাপ। সে সকাল থেকে ডেলিভারি ম্যান যে আসবে ওরকম পরিস্থিতি পাচ্ছিলই না। অল্প কয়েকটা পার্সেল, তাও দেওয়া যাচ্ছে না। এগুলা ইমার্জেন্সি পার্সেল, তো দিতে পারলে অনেক ভালো হতো। দেখা যাক কখন দেওয়া যায়। দেশের অবস্থা খুবই খারাপ। আমি আর আম্মু হচ্ছে একটু বাইরে হাঁটতে যাইতেছি। নেট একটু আসে যায়, নেটওয়ার্কে অনেক সমস্যা হইতেছে, তো ভাবলাম যে একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি আর সবার সাথে একটু দেখা করে আসি। কালকে আসছি রাতের বেলা, আর ওয়েদারটাও খুব ভালো, কিন্তু গরম লাগতেছে, ঠিক না? গরম লাগতেছে, ফ্যান ছাড়া ভালো লাগছে না। এই দেখেন আমাদের মাহির মুরগি কত বড় হয়ে গেছে, চাল দিছে না মাহি? মাহি চল একদিনের করে খাই, মজা করে রান্না করে খাই, না তো বিরিয়ানি কিছু একটা বানাই খাই না? মুরগিটা মোরগ কেন যদি হয় হেভি ফাইন হবে। এই দেখেন আলহামদুলিল্লাহ খালার আর আম্মুর কাঁথা বিক্রি হয়ে টাকা ওর হাতেও চলে আসছে, আর আমিও আসছি, টাকাও আসছে। টাকা নিয়ে কি ভাববো নাকি? দুইজনে টাকা নিয়ে দিলাম, রেস্টুরেন্টে চলে যেতে বলতেছে। তো খালার হলো বড় কাঁথা না, খালার হলো বড় কাঁথা, আর একটা ছোট কাঁথা ছিল না, একটা না দুইটা, 1 2 3 4 5। খালা হচ্ছে 5200 টাকা পাবে, কিন্তু ভাঙতি নাই, এজন্য হচ্ছে খালাকে 5000 টাকা দেওয়া হলো, 200 টাকা পরে। আর আম্মু হচ্ছে ছোট ছোট কাঁথা সেলাই করছে। কয়টা সেলাই করছিলেন? 6টা সেলাই করে দেখেন 3000 টাকার মালিক হয়ে গেছে। কাঁথা অনেক কষ্ট করে সেলাই করছে, দুইজনের অনেক পরিশ্রমের ফল এটা। তো যাই হোক, অনেক আনন্দ লাগছে না খালা? অবশ্যই নিজে তারা এই যে ইয়ের মাঝখানে তো নেট ছিল না, খালি দুইজনে বসে বসে কাঁথা সেলাই করছে, তো ওইভাবে সময়টা পার হয়েছে। যদি কারো হচ্ছে কাঁথা লাগবে, বাচ্চাদের হোক বড়দের হোক, যদি লাগে আপনারা হচ্ছে ডিজাইন দিলেও পারবেন, বা কালার দিলেও এই কালারের উপর ডিজাইন করবেন। খালা আম্মু অনেক সুন্দর সুন্দর ডিজাইন ইয়ে করে রাখছে, প্ল্যান করে রাখছে, এই ডিজাইন এটা, এটার উপর এটা, না খালা? তো যেটাই বলবেন সেলাই করে দিতে পারবে। সুন্দর কাঁথা আপনারা অর্ডার দিবেন তানজু ফ্যাশনে গিয়ে। আর এরপরে হচ্ছে নতুন আরেকটা কাঁথা সেলাই করা হবে, এটা হচ্ছে আম্মু সেলাই করবে। মাত্র কাপড় নিয়ে আসা হয়েছে না, এই যে মাত্র কাপড় নিয়ে আসা হয়েছে। এটা কি কালার বলবো আমরা? কাপড়টা খুবই সুন্দর একটা কালার, অরেঞ্জ কালার না, তবে অরেঞ্জের একদম গাঢ় একটা শেড না, ওইটাই দেখেন এত সুন্দর লাগতেছে। এটা এটা কমলা বলে না, খয়েরিও না, এটা চকলেট কালারেই হালকা কালারটা। অনেক সুন্দর লাগবে এটার উপরে যদি হচ্ছে হালকা বা যে কোনো একটা কালার, মানে আমরা যেটা সুন্দর হবে, যে সুতাটা সুন্দর হবে ওইটাই নিব। আর একটা বড় কাঁথা সেলাই করতে 15 গজ কাপড় লাগে, দেখেন কি পরিমাণে ভারী,
ওই যে দোকানে থাকে না ওই যে রেল ধরে কি বলে ওইটারে ওরকম একদম পুরো এক গাঁট নিয়ে আসছে থান, হ্যাঁ এক থান মনে হইতাছে। তো এত বড় কাপড় দিয়ে পুরো বিছানার সাইজে আপনারা নিয়ে হচ্ছে বিছানায় বিছাইতে পারবেন, এত সুন্দর করে সেলাই করা হবে, পাতলা করে সেলাই করা হবে না। আর যে কটা এই সেল হয়েছে সবাই বিছানায় বিছানোর জন্য নিছে, আপনারা যদি বিছানায় বিছানোর জন্য নেন তো অবশ্যই অর্ডার দিবেন। আর বিছানায় বিছাইলে কি চাদরের থেকে বেশি সুন্দর লাগে কাঁথা, ঠিক না? তা তো অবশ্যই। আমি একটা করছি ব্ল্যাক কালারের উপর। হ্যাঁ, আর এখন আরেকটা কাঁথা সেলাই হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই না, ওইটাও হচ্ছে দেখাবো খালার, ওইটাও অনেক সুন্দর একটা কাঁথা। বাইরে যে কি পরিমাণে বৃষ্টি হতেছে তার মধ্যে নিয়ে আসলো, আর আম্মু তো বকতেছিল কেন গেল, আমার জন্য চানাচুর নিয়ে আসছে। আব্বু আর চাচা এসে বলবো বন্ধ করছো দৌড়ানি দিছে, দৌড়ানি মানে সেই দৌড়ানি। এ দেখো বৃষ্টিতে ভিজে কি হয়ে গেছে, খাবো নে রাতে আমরা। তো এখন হচ্ছে সন্ধ্যার সময় চাল ভাজা খাবো, আম্মু হচ্ছে চাল ভাজতেছে, চাল দিয়ে হচ্ছে চানাচুর দিয়ে মাখায় খাবো, অনেক টেস্ট লাগে। না না তেল লাগবে না, তেল মাখানোর সময় দিলেই হবে, সরিষার তেল। হ্যাঁ চাল ভাজা খুব টেস্ট লাগে, আর এখন তো বৃষ্টির দিন, এখন আরো বেশি ভালো লাগবে। অর্ধেকটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা অর্ধেক অংশ ভাজা হয়েছে, আর অর্ধেকটা ভাজতে হবে। মরিচ কাটা হচ্ছে এই যে চাল মাখানোর জন্য। সন্ধ্যার সময় এরকম ভালোই লাগে সন্ধ্যার না? নাস্তা, হ্যাঁ ঝাল ঝাল ভালোই লাগে। চানাচুর ভাজা, চাল ভাজা হয়ে গেছে, আরেকটু হলো না? আরেকটু আছে চাল, আরেকটু ভাজা। এদিকে পেঁয়াজ আর মরিচ কাটা কমপ্লিট, এদিকে চাল ভাজাও কমপ্লিট। আমি চাল মাখা খাইছি, কিন্তু চালের ভিতরে আমার চানাচুর দিয়ে অন্যরকম টেস্ট। যদি কেউ মুড়ি তো দেয় না, চাল যেহেতু আছে। এই যে চাল ভাজা হয়ে গেছে, এই দেখেন চাল ভাজা হয়ে গেছে, গরম, এখন একটু ঠান্ডা করে তারপর মাখাবো। তো এখন হচ্ছে এটা মাখাবো, লবণ দিই, চানাচুর জানেন, চানাচুর এত দাম লাগে, চানাচুর অল্প থাক, গরম এখনো আছে হালকা হালকা। সরিষার তেলটা দাম কম হচ্ছে, হেভি টেস্ট লাগে। এখন তো জিভে জল চলে আসছে। হ্যাঁ আমারও। অনেক টেস্ট লাগে এটা খেতে, শুনলে অনেক টেস্ট লাগে এটা খাইতে। মাখাতে এত হ্যাঁ এগুলো আবার খাইতে ইচ্ছা করে, টিভি দেখতে ইচ্ছা করে, খাইতে ইচ্ছা করে। আম্মু দেখেন হয়েছে নাকি মজা? এটা আবার যাদের দাঁত ভালো আছে তারা খেতে পারবে, যাদের দাঁত ভালো নেই তারা খেতে পারবে না। যারা আমার মতো টুথপেস্ট দিয়ে ভালো টুথপেস্ট দিয়ে ব্রাশ করে তারাই খাইতে পারবে না আম্মু। এই যে রাত 2টা বেজে গেছে, আর আমরা দুইজনের একজনও এখনো ঘুমাইনি, শুধু হচ্ছে নিউজ ফিডে শুধু নিউজ দেখতেছিলাম, নিউজ দেখতে দেখতে কখন যে 2টা বেজে গেছে। না বলো, তুমি চুপ করে রইছো কেন? একদম চুপচাপই নেই, মানে সব খালি খবর নিউজ দেখতে মৃত্যু, দেখতে দেখতে মৃত্যু, দেখতে হ্যাঁ ভালো লাগছে না। তো যাই হোক 2টা-3টা বাজে যায় এরকম প্রতিদিন, তো আজকে 2টা বাজে ঘুমাবো, এখন আমরা ঘুমাই যাব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।